ঈদের ছুটি শুরু হয়েছে। ঈদের এই ছুটিতে মঙ্গলবার সকাল থেকেই ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ব্যস্ত হয়ে উঠেছে। মঙ্গলবার সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের যে দক্ষিণাঞ্চলগামী লেন রয়েছে, সেই দক্ষিণাঞ্চলগামী লেনে দূরপাল্লার পরিবহনের ব্যস্ততা। দূরপাল্লার পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত পরিবহন, মোটরসাইকেলও করেও ঘরে ফিরছে রাজধানীতে থাকা সাধারণ মানুষেরা। আপনাদেরকে দেখাতে চাই, আমি এই মুহূর্তে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে পাঁচচর যে গোল চত্বর রয়েছে, সেই গোল চত্বর নামক স্থানে। এখানে অবস্থান করে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে সকাল থেকেই পরিবহনের অতিরিক্ত চাপ রয়েছে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের যে দক্ষিণাঞ্চলগামী লেন রয়েছে, সেই লেনে দূরপাল্লার পরিবহনের পাশাপাশি লোকাল পরিবহন, ব্যক্তিগত ছোট ছোট পরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং মোটরসাইকেল করেও আমরা ঘরে ফেরা মানুষের যাত্রা দেখেছি। তো ঈদকে সামনে রেখে যেই ঘরে ফেরার যে ব্যস্ততা, সেই ব্যস্ততা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কখনো যানবাহনের চাপ বাড়ছে, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যানবাহনের চাপ একটু কমে আসে। তবে ঢাকা থেকে যে গন্তব্যে ফেরা যে মানুষের ব্যস্ততা, এই ব্যস্ততা ঈদের আগের দিন পর্যন্ত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তাছাড়া ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে স্বাভাবিক সময়ে যে চাপ থাকে, সেই চাপ ঈদের সময়ে বেড়ে কয়েক গুণে দাঁড়ায়। ঢাকা থেকে ঢাকার যাত্রাবাড়ি এবং গুলিস্তান থেকে পদ্মা সেতু পার হয়ে দক্ষিণাঞ্চলের যে আপনার ভাঙ্গা যে গোলচত্বর রয়েছে, সেই গোলচত্বর পর্যন্ত যে নিরবচ্ছিন্ন এক্সপ্রেসওয়ে, এই এক্সপ্রেসওয়েতে সাধারণত যাত্রীদের তেমন কোনো ভোগান্তি নেই, নির্বিঘ্নেই যাত্রীরা ঢাকার যাত্রাবাড়ি থেকে পদ্মা সেতু পেরিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আসতে পারছে। এরপর বরিশাল এবং খুলনাগামী যেই সড়ক রয়েছে, সেই সড়কে গন্তব্যে যাচ্ছে সাধারণ যাত্রীরা। তবে যাত্রাপথে যানজট বা অন্য কোনো ভোগান্তি না থাকলেও ঢাকা থেকে ঈদের সময়ে যারা বাড়ি ফিরছেন, তাদের আসলে বাড়তি ভাড়া গুনেই ফিরতে হচ্ছে বলে আমাদেরকে অভিযোগ করেছেন। স্বাভাবিক সময়ের চেয়ে এই ঈদ মৌসুমে ভাড়া কখনো দ্বিগুণ বা তারও বেশি দাঁড়ায়। আমরা এখানে এই এক্সপ্রেসওয়ের পাঁচটা যে স্টপেজ রয়েছে, এখানে আমরা ঢাকা থেকে আসা যাত্রীদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, ঢাকা থেকে গাড়িতে উঠতে, অর্থাৎ বাসে উঠতে অনেকটাই প্রতিযোগিতা করতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এর ফলে কখনো বাড়তি যে ভাড়াটা নিচ্ছে, সেই বাড়তি ভাড়া দিয়েই আসলে আসতে হচ্ছে। সেক্ষেত্রে কোনো বার্গেনিংয়ের সুযোগ নেই বলে আমাদেরকে জানিয়েছে যাত্রীরা। তারা আসলে বাসের তুলনায় যাত্রীদের সংখ্যা বেশি থাকায় এই সুযোগে এই বাড়তি ভাড়াটা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে, এবং সেই বাড়তি ভাড়া দিয়েই বরাবরের মতো এবারও আসছেন, গন্তব্যে তারা যাচ্ছেন। আসলে ঈদকে সামনে রেখে মানুষের যে ব্যস্ততা, অর্থাৎ বাড়ি ফেরার যে ব্যস্ততা, সেই ব্যস্ততা, পথের যেই দুর্ভোগ বা যেই ক্লান্তি, সেই ক্লান্তি আসলে অবসান ঘটে ঘরে পৌঁছানোর পরে, এমনটাই জানিয়েছেন যাত্রীরা। এর ফলে এই ভোগান্তি বা বাড়তি ভাড়া আসলে তাদের যে বাড়ি ফেরার যে আনন্দ, সেই আনন্দের কাছে অনেকটাই ম্লান হয়ে যায় বাড়ি ফেরার পরে। এই ছিল ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঈদ যাত্রার সর্বশেষ সংবাদ। ইমতিয়াজ আহমেদ, বাংলা নিউজ 24, মাদারীপুর।